ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বিজিবির বেশ কিছু সদস্য আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিজিবির একজন সদস্য নিহত এবং 103 জন সদস্য আহত হয়। এর মধ্যে পুলিশের গুলিতে বেশ কিছু বিজিবি সদস্য আহত হয়েছেন বলে দাবি করছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে আয়োজিত সার্বিক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিজিবির মহাপরিচালক বলেন, র্যাবে 2 জন বিজিবি সদস্য ডেপুটেশন ছিল, তারা ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন। বিজিবির মোট 103 জন সদস্য আহত হয়। দুর্ভাগ্যজনকভাবে 103 জন সদস্যের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। একই জায়গায় ডিউটি করাকালীন সময় এমন ঘটনা ঘটে। তবে ভাগ্য ভালো ছিল, এগুলো সব ছররা গুলি ছিল। বাকি সদস্য আহত যারা ছিলেন তারা খুব বেশি গুরুতর আহত নয়। বেশিরভাগই সুস্থ হয়েছেন। পুলিশের মতো বিজিবির কোনো সদস্য পলাতক আছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, বিজিবির কোনো সদস্য পলাতক নেই। বিজিবির কোনো অস্ত্র গোলাবারুদ লুট হয়নি, তবে আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গেছে। তিনি বলেন, বিজিবির জনবল প্রায় 57,000। পুরো বিজিবির সদস্যের 6% কিছু বেশি ছাত্র জনতা আন্দোলনে মোতায়েন ছিল। কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আগের স্বরাষ্ট্রমন্ত্রী ও আগের রাষ্ট্র পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত ও জবাবদিহি দিতে হয়েছে অসংখ্যবার। পুলিশ যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করে পালন করছে না, সে বিষয়ে আমাদের দোষারোপ করা হয়েছে, যোগ করেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির মহাপরিচালক বলেন, বিজিবি যদিও এপিসির ওপরে অস্ত্র ছিল না নর্মালি, কিন্তু এলএমপি বা মেশিন গান থাকে। ঢাকা কলেজ ছাত্র হাসপাতালে আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় সেখান থেকে আমরা অনেককে আমাদের বিজিবি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দিয়েছি। তাদের এখনও 8 জন চিকিৎসাধীন আছে। তাদের যাবতীয় খরচ বিজিবি দিচ্ছে। বিজিবি ডিজি বলেন, পুলিশের চাইতে বিজিবির 10 থেকে 15 গুণ মরণাস্ত্র বা আগ্নেয়াস্ত্র আছে। বিজিবির কাছে লাইট মেশিন গান, মর্টার, গ্রেনেড, রকেট বিধ্বংসী কয়েক প্রকারের অস্ত্র রয়েছে। এগুলো কোনোটাই ছাত্র আন্দোলনে ব্যবহার করা হয়নি, কারণ কখনো সীমান্ত যদি যুদ্ধ পরিপন্থী হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতা থেকে প্রথম যুদ্ধ প্রতিরোধ বিজিবিকেই করতে হবে।